আল্লাহ যারে ভালোবাসে আল্লাহ যারে ভালোবাসে শীতে হবে গরিব হয় আল্লাহ যারে ভালোবাসে শীতে হবে গরিব হয় ফিরে কানে লই আল্লাহ যত নবীরা রাসূল আল্লাহ পীরে কামেল ওলি আল্লাহ যত নবী রাসূল আল্লাহ এ ভাই রে দিনের খেদমত করছে তারা দিনের খেদমত করছে তারা দিনের খেদমত করছে তারা দিনের খেদমত করছে তারা ফকিররা সেই দূরে দাঁড়ায় আল্লাহ যারে ভালোবাসে শীতে হবে গরিব হয় আল্লাহ যারে ভালোবাসে শীতে হবে গরিব হয় 500 বছর আগে আমরা ভেস্তে যাব ভাই ধনী মানুষের ভেস্তে যাওয়ার উপায় নাই যাদের হিসাব আছে ভাই একই কর 500 বছর আগে আমরা ভেস্তে যাব ভাই ধনী মানুষের ভেস্তে যাওয়া আগে উপায় নাই যাদের হিসাব আছে ভাই হাদিসে প্রমাণ আছে হাদিসে প্রমাণ আছে হাদিসে প্রমাণ আছে রাসূলুল্লাহ বলে যায় আল্লাহ যারে ভালোবাসে শীতে হবে গরিব হয় আল্লাহ যারে ভালোবাসে শীতে হবে গরিব হয় শরীর ঘামাইয়া যে হালাল রোজগার করে তার চেয়ে কি বড় মানুষ কেউ হতে পারে দেখেন আল্লাহরই দরবারে শরীর ঘামাইয়া যে হালাল রুজি করে তার চেয়ে কি বড় আল্লাহর কাছে হতে পারে সিরাজ বলে দেখো বিচার করে সিরাজ বলে আর সিরাজ বলে হাদিস পড়ে আরে রাসূলুল্লাহ বলে যায় আল্লাহ যারে ভালোবাসে শীতে হবে গরিব হয় আল্লাহ যারে ভালোবাসে শীতে হবে গরিব হয় আরে আল্লাহ 4টা জাতিকে সৃজন করলো একটার নাম মালাইকা অর্থাৎ ফেরেশতা ছিল আরেকটা জাতির নাম ছিল জিন আরেকটা জাতির নাম ছিল অসুর আরেকটা জাতির নাম ছিল মারিচ ভেজাল শেষ ফেরেশতাকে আমরা চর্মচক্ষে আমরা সাধারণ চক্ষে দেখতে পারি না এই হলো তার বর্ণনা জিন জাতিকে আমরা দেখতে পারি না এই হলো ঘটনা চিন্তা করছেন কথাটা আর যা যা বস্তু আল্লাহ সৃষ্টি করেছিল একটা মারিচ জাতিকে সৃষ্টি করেছিল সেই জাতিটা চিকার মতন ছিল যার নিদর্শন আজ অব্দি পৃথিবীর মধ্যে রইল একটা অসুর জাতিকে আল্লাহ সৃষ্টি করলো তার নিদর্শন পৃথিবীতে হাতির মতন রইল এদেরকে খুব আশা করেছে আশা করে সৃষ্টি করছে আল্লাহ মালিক সাহেব আল্লাহর ইবাদত তারা কবুল করে নাই আরে কবুল করে নাই রাহসে ভাই রাহসে একটু দিন সোনা ভাইরা দুর্গুথিমের জায়গা নাই আজকে ঢুলাইও দিলাম আসরের মধ্যে যদি দেখি মাটির শাস্ত্র গান হয় না পরিপাটি ঢুলাই দেওয়ার পরেও মানুষ আসলো না এইখানে ঘটলো যন্ত্রণা বোধহয় গরমের তাড়নায় তাদের ভালোই লাগলো না ব্যাপারটা তাই মানুষ খালি ফাঁকা ফাঁকা থাকতে চায় নিজের স্ত্রীর কাছে কি যাইবার চায় কথা কন ভেজাল আছে কিন্তু বর্তমান এরকম একটা তাল হয়ে গেছে তো আল্লাহ যখন সাদে আল্লাহ যখন বানাইলো এই আল্লাহর সৃষ্টিগুলা আল্লাহর অবাধ্য আরম্ভ করে দিল আল্লাহর নাফরমানি আরম্ভ করে দিল আল্লাহর ইবাদতের থেকে তারা গাফিল হয়ে গেল আল্লাহ ফেরেশতাদেরকে আদেশ দিয়ে তাদেরকে ধ্বংস করে দিল চিন্তা করছেন কাকে কাকে ধ্বংস করে দিল কিন্তু ফেরেশতাকে সে রাইখেই দিল জিন জাতিকে যদিও কয়েকবার ধ্বংস করা হলো তাও পাথরের সিভিতে পাথরের গুহায়
কিছু কিছু রইয়া গেল। ওরে প্রাণের ভাই, আল্লাহ তাল্লার মিলা বোঝা ভীষণ যায়, হাইরে বোঝা ভীষণ যায়। মাটি বললাম মাকে দিন, নাম নিল ধরিয়া। আল্লাহ বলে আমার শিখে মত করছে দেখাইয়া। আল্লাহ বলতেছে আমার নাম মা কেরুল্লাহ, মা কেরিন, আমার ছাইয়া মত করতাম কেউই বাইরে নাই। ফেরেশতাদের আদেশ করে জিনকে ধ্বংস করো। কি তাও ও দাদা আপনি উঠলেন কে? বাবারে আপনারা মুরব্বী মানুষ, উঠলে পারে না, ভালো খেয়ে না। জেন জাতিকে আদেশ করলো যে একটা জেন জাতি থাকতে পারে না, সবকে শেষ করে দাও। আর আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে দিয়ে দিল মা কেরুল্লাহ মা কেরিন, আমার শিখা মাত্রকারী পৃথিবীর কেউ বেশি জানে না। এত মারা মারলো, মারার পরে সিবিটিভিতে দুই একটা রয়ে গেল। সেখান থেকে জেন জাতি মারা আরম্ভ করলো। আবার যখন নাফরমানি করলো, আবার দিল ধ্বংস করে। আল্লাহ মালিক ছাই আজাজিল রইয়া গেল আপনার এই জানাই। শয়তান দেখেন ভাইরে রইয়া গেল, শয়তান ভাই রইয়া গেল, দলিলে যার প্রমাণ পায়। এইভাবে চারটা জাতি ছিল। এ বলছে যে কি অস্ত্র দিয়ে তাদেরকে ধ্বংস করলো। দেখেন আমাদেরকে কি দিয়ে শাস্তি দিব, কথা কোন, কি দিয়ে ধ্বংস করব? ভূমিকম্প প্রলয় করে ধ্বংস করব, আর আমাদের বিচার কইরা বিচার ভালো অনুযায়ী বাবাজি আমাদেরকে নরকের মধ্যে দিব। কিসের নরকে দিব? আগুনের নরকে দিব। দিব না তাই? কেননা আগুন দেখলে আমরা ভয় করি। আগুনের তৈয়ারি জিন, আগুনের ভয় নাই। আগুন দিয়া দেখেন আল্লাহ জিন জাতি বানায়। বরফ দিয়া তাদেরকে ধ্বংস করে দিল। আল্লাহর একটাই অস্ত্র ছিল, সেটা ছিল বরফের দরিয়া। বরফের যজুক বানিয়ে নিল, বরফ দিয়ে তাদেরকে আঘাত করে ধ্বংস করে দিল। আর এই মকরম ওই জেনের বংশধর বেটা বাকি রয়ে গেল। তোমার যা প্রশ্ন ছিল আশা করি উড়ে গেল। এই পর্যন্ত করি ক্ষান্ত। ওরে প্রাণের ভাই, আর একবার ফিরে আসবো বুঝি আমার ভাগ্যে নাই। আমার বড় ভাই শোনার ভাই